বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে খুন, প্রতিবাদে কলকাতার রাজপথে গেরুয়া গর্জন। প্রতিবাদীদের কণ্ঠ রোধ করতে হামলে পড়ে মমতার পুলিশ। নিরীহ হিন্দুদের রাস্তায় ফেলে পেটালো দলদাস পুলিশ। বাংলার পুলিশ সাধুদের মারছে। যে নির্মম অত্যাচার বাংলাদেশে হিন্দুদের উপর হচ্ছে, এই জিহাদি পুলিশ আমাদের উপর করছে। এই ছবি উন্মাদ ইউনুসের বাংলাদেশের নয়, সনাতনীদের উপর নিগ্রহের এই ছবি পশ্চিমবঙ্গের। জিহাদিদের বাংলাদেশে নিরীহ সনাতনীদের উপর নিগ্রহ হয়। খুল্লা হিন্দু যুবক দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়। পশ্চিমবঙ্গেও সনাতনীদের উপর নানা অত্যাচার। বাংলাদেশে যেভাবে খুন করা হয়েছে দীপু দাসকে, তারই প্রতিবাদে মঙ্গলবার কলকাতার রাজপথে নামে কিন্তু সনাতনীদের সুরক্ষা চাইলে বেজায় চটে মমতার পুলিশ। আর তাই তো কপালে জোটে নির্বিচারে লাঠি। পুলিশ, এরা মমতার পুলিশ, এরা হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারে। এরা হিন্দুদের সুরক্ষা দিতে পারে। এরা হিন্দুদের সুরক্ষা, কাপড়ও সেটা হিন্দু না, এরা হিন্দু না, এরা হিন্দু না। নির্মম লাঠির ঘায়ে কারোর ফাটলো নাক, কারোর মাথা। রেয়াত করা হয়নি বৃদ্ধদেরও, রক্তাক্ত হতে হয়েছে সাধু সন্তদেরও। স্রেফ হিন্দু খুনের প্রতিবাদ করায় কি ভয়ঙ্কর অত্যাচার করা হয় সনাতনীদের উপর, একবার শুনুন। সাধুদের গায়ে হাত তুলেছে, এত বড় দুষ পুলিশ বাংলা সাধুদের পুলিশ যাচ্ছে, বাংলা সাধুকে মারছে, অনেক বাংলা সাধুকে মেরেছে, এত বড় অসভ্য, ধিক্কার জানাই। আপনার রক্ত বেরোনো কি করে? আজকে পুলিশ লাঠি চার্জ করে, পুলিশের না শুধরাই তাহলে আর কবে শুধরাবো? আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, আমাদের কি কোনো আমরা মানুষ নই? গেরুয়া পতাকা পর্যন্ত কেড়ে মাটিতে ফেলে দেয় মমতার অপদার্থ পুলিশ। সনাতনীদের ডান্ডা মেরে ঠান্ডা করার তালে ছিল প্রতিধারীরা, কিন্তু প্রতিবাদের গর্জন থামাতে না পেরে সনাতনীদের ভেতর ফেলে পুলিশ। ধর্মঘট করা হচ্ছে এই মুহূর্তে ধর্মঘট তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। ছবি দেখায়, তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে এই মুহূর্তে। ৭৪ বছর বয়সে একজন বৃদ্ধকে। গোটা ঘটনায় রাজ্যকে চড়া সুরে আক্রমণ শানিয়েছে বিজেপি। কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, কলকাতা পুলিশকেও মুসলিম লীগের পুলিশ, জামাতিদের পুলিশে পরিণত করার কাজ নিত্য সম্পূর্ণ হয়েছে। আমরা যদি এখন না একটা হই তাহলে বাঙালির তো চলে যাবে। যারা হিন্দু, বাঙালি নয় নন বাঙালি, তাদেরও বলছি সবাই একসাথে হন, এই সরকারের পতন হতেই হবে, তা নাহলে এই কমবে না, এই বেড়েই চলবে। এদিন বিকেলে জখম হিন্দুদের দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা সজল ঘোষ। এ বাংলায় সনাতনীদের সমর্থনে মুখ খোলা কি তবে অপরাধ? রাজপথে সনাতনীদের এই গর্জন এভাবে লাঠি মেরে থামাতে পারবেন তো ম্যাডাম? এটা জিহাদিদের সরকার, তার জন্য আজকে হিন্দুরা মার খাচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।